ওয়ালাইকুম আসসালাম। সাউন্ড ঠিক আছে কিনা একটু কাইন্ডলি জানাবেন তো। আজকে আমাদের 6 নম্বর ক্লাস। আপনারা যারা আমার আগের ক্লাসগুলোতে অংশগ্রহণ করেননি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আগের ক্লাসগুলোতে অংশগ্রহণ করে নিতে। হ্যাঁ, দেরি হয়ে যাচ্ছে তামান্না আপু। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, বিষয় মানে সমস্যা যেটা হয়েছে যে আমি আজকে চেয়েছিলাম ল্যাপটপের স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিব এবং একটু মানে প্রতিদিন তো আমরা একটা করে ম্যাথ শেখাই, 2টা ম্যাথ শেখাবো। এই চিন্তা ভাবনা করতে যে আমি সেই ল্যাপটপে ক্লাস তৈরি করছিলাম, এই করতে করতে আমার ক্লাস রেডি করতে দেরি হয়ে গেছে। এটাই হচ্ছে সব থেকে বড় সমস্যা। এখন দেখতেছি এইভাবে ক্লাস না নিয়ে ওই বোর্ডে যেভাবে ক্লাস নিয়ে ওইভাবে ক্লাস নিলেই মনে হয় ভালো হতো। অনেক বেশি লেট করে ফেলেছি আমি, 20 মিনিট লেট করে ক্লাসে ঢুকেছি। একদমই সরি, 20-25 মানে এত সময় আমার এই ম্যাথ দেখানো হয়ে যেত। কারণ আমি গত বছর চেক করলাম যে আজকে যে ম্যাথটা দেখাবো এই ম্যাথটা গত বছর 36 মিনিটে শেখানো হয়েছিল। ওয়ালাইকুম আসসালাম নিবির ভাই, ভালো আছেন? অ্যানালগ বোর্ড ভালো। আচ্ছা হ্যাঁ, অ্যানালগ অবশ্যই ভালো, কিন্তু অ্যানালগে কি একটু সময় বেশি লাগে আর এইটাতে সময় কম লাগে। এই সময় বাঁচানোর জন্য মূলত এইটাতে আসা। এটা হচ্ছে অবস্থা আর কি। ওকে, শুরু করছি। 6 নম্বর ক্লাস। আমরা যারা বিগত ক্লাসগুলো করিনি একটু দয়া করে বিগত ক্লাসগুলো আমরা করে নিব। প্রথমেই আজকে আমাদের প্রশ্নটা একটু দেখে ফেলি। প্রশ্নে আমাদেরকে যে বিষয়টি বলছে সেটা হলো, আজকে বলছে মান্থলি সেল। মান্থলি সেলস 16,000 ইউনিট দেয়া আছে আর প্রতি ইউনিটের দাম হচ্ছে 10 টাকা। এরপরে আমাদেরকে বি নম্বর রিকোয়ারমেন্টে বলছে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%, ওভারহেড 8,000 টাকা পার উইক। এরপরে আমাদেরকে যে বিষয়টি বলছে সেটা হলো স্টক উইল র ম্যাটেরিয়াল অফ টাকা 48,000, র ম্যাটেরিয়ালের টাকা দেওয়া আছে 48,000, আর 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। ফিনিশ গুড দেওয়া আছে 8,000 ইউনিট। তারপরে প্রসেসিং পিরিয়ড দেওয়া আছে 2 সপ্তাহ। ক্রেডিট টু ডেপ্টর্স 5 সপ্তাহ। ক্রেডিট টু ক্রেডিটর্স 1 সপ্তাহ। মজুরি এবং ওভারহেড 2 সপ্তাহ। এরপরে আমাদেরকে বলছে যে প্রোডিউসিং হচ্ছে কি বলে এটা, সিমিলার, এটার কোনো কাজ নেই আমাদের। ওকে, এটা হচ্ছে মূল বইয়ের ম্যাথ আপু। এই ম্যাথটা আপনাদের কোনো বইয়ে খুঁজে পাবেন না, এটা আমাদের পিডিএফ এর আছে এবং এটা মূল বইয়ের ম্যাথ। এটা আপনার ব্যতিক্রম বইয়ে খুঁজে পাবেন না। তো এইটা আমাদের ম্যাথে বলা হয়েছে, আমাদেরকে যে কাজটা ক্যালকুলেশন করতে হবে সেটা হলো ওয়ার্কিং ক্যাপিটাল বের করে দেখাতে হবে। এখন ওয়ার্কিং ক্যাপিটাল বের করার জন্য আমরা সর্বপ্রথম একটা ছক কেটে নেব। ঠিক আছে, আমরা প্রতিনিয়ত যে ছকটা কাটি সেই ছকটা কেটে নেব, নিয়ে ওয়ার্কিং ক্যাপিটাল বের করব। ছকে আমাদেরকে যে বিষয়টি লিখতে হয়, প্রথমে কারেন্ট অ্যাসেট লিখতে হয় আর আরেকটা লিখতে হয় কারেন্ট লাইবিলিটিস। আমরা কারেন্ট অ্যাসেটে আসলাম। কারেন্ট অ্যাসেটের শুরুতে আমাদেরকে লিখতে হয় র ম্যাটেরিয়াল। আমরা যদি একটা বিষয় লক্ষ্য করি যে আমাদের ম্যাথে র ম্যাটেরিয়ালের টাকা সরাসরি দেওয়া আছে। আমাদের ম্যাথে বলা হয়েছে যে র ম্যাটেরিয়াল 48,000 টাকা। রিটেন ক্লাসের জন্য মনের মতো ছাড় পাচ্ছি না ইমতিয়াজ ভাই,
গতকালকে একটা স্যারের ইন্টারভিউ নিলাম, কিন্তু আমার ওনার ক্লাস মনের মতো হয়নি, এটা হচ্ছে বাস্তব সত্য কথা। তো শিক্ষক পেলে আমি আপনাদের জন্য সম্পূর্ণ ফ্রিতে রিটেন ক্লাস শুরু করব। তাহলে র ম্যাটেরিয়ালের যেহেতু সম্পূর্ণ টাকা দেয়া আছে, তাই র ম্যাটেরিয়াল কষ্ট করে আর ক্যালকুলেশন করা লাগবে না, আমরা সরাসরি লিখে দেব র ম্যাটেরিয়াল 48,000 টাকা। ঠিক আছে, এরপরে 2 নম্বরে আমাদেরকে যে বিষয়টি বের করতে হবে সেটা হচ্ছে ওয়ার্কিং প্রসেস। তো ওয়ার্কিং প্রসেস বের করার জন্য আমাদের যে সূত্র আছে সেই সূত্রটা আমরা জানি, যে সূত্রে আমাদের যেটা লিখতে হয় সেটা হলো প্রথমে এপিইউ ভাগ 52, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন ম্যাথের এপিইউ জানতে হবে, পিইউসি জানতে হবে, আর সিপির মান জানতে হবে। তো ম্যাথে আমাদেরকে যে বিষয়টি বলেছে দেখেন, এখানে ম্যাথে বলছে যে মান্থলি সেলস 16,000 ইউনিট। এই 16,000 ইউনিট কিন্তু মান্থলি সেলস, আর আমাদের ম্যাথের সকল তথ্য সপ্তাহে দেয়া আছে। এই যে বেশিরভাগ তথ্য সব উইকে দেয়া আছে, সপ্তাহে দেয়া আছে। যেহেতু আমাদের বেশিরভাগ তথ্য সপ্তাহে দেয়া আছে, তাই মান্থলি সেলস যে 16,000 ইউনিট দেয়া, এই যে 16,000 ইউনিট, এই 16,000 ইউনিটটাকে সপ্তাহে রূপান্তর করে নিতে হবে। তাহলে 16,000 ইউনিটটাকে যদি আমরা সপ্তাহে রূপান্তর করি একটা ওয়ার্কিং এর মধ্য দিয়ে, তাহলে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে আমাদের উইকলি প্রোডাকশন, মান্থলি প্রোডাকশন দেওয়া আছে 16,000 ইউনিট, আর আমরা জানি আমাদের 4 সপ্তাহে 1 মাস, তাই 16,000 ভাগ 4 ক্যালকুলেশন করলে প্রতি সপ্তাহে হয় 4,000 ইউনিট। তাহলে উইকলি আমাদের 4,000 ইউনিট। এখন উইকলি আমি কেন বের করলাম, এটার কারণ হচ্ছে আমাদের তো সবগুলো তথ্যই উইকলি দেয়া আছে, তাই এই তথ্যটাকেও আমরা উইকলি ক্যালকুলেশন করে নিচ্ছি, নিয়ে তাই ম্যাথ ক্যালকুলেশন করব। এই জন্য আমরা এটাকে উইকলি নির্ণয় করে নিলাম। ঠিক আছে, আর এই 16,000 কোথায় পেয়েছি, 16,000 আমাদের ম্যাথে দেয়া আছে, সেখান থেকে নিয়ে আসছি, নিয়ে এসে উইকলি। এবার আমাদের ম্যাথ ক্যালকুলেশন করতে হয় 1 বছরের। আমরা জানি 52 সপ্তাহে 1 বছর, তাই 4,000 ইউনিটটাকে 52 দিয়ে গুণ করলাম, তাহলে বছরে আমাদের এপিইউ এর মান আসে 2,08,000। তাই বাৎসরিক এপিইউ 2,08,000। এই পর্যন্ত যদি বুঝতে পেরে থাকেন ডান লেখেন। এই পর্যন্ত যদি বুঝতে পেরে থাকেন তাহলে ডান লেখেন। যে আমাদের মান্থলি টাকা দেয়া ছিল 16,000, এটা হলো মান্থলি, এটাকে আমরা 4 দিয়ে ভাগ করে সাপ্তাহিক বের করেছি 4,000। এবার এই 4,000কে আমরা আবার 52 দিয়ে গুণ করেছি, 52 দিয়ে গুণ করেছি, 52 গুণ করে ইয়ারলি বের করলাম 2,08,000। তাহলে এপিইউ এর মান আমরা বের করেছি 2,08,000। এখানে আর একটা ওয়ার্কিং একবারে দেখাই দিচ্ছি, সেটা হলো যে আমাদের ম্যাথের অন্যান্য ম্যাথগুলোতে নিশ্চয়ই আপনারা লক্ষ্য করেছেন, সেখানে কিন্তু আমাদের সবকিছুর পার ইউনিট দেয়া থাকে। যেমন বলা হয় ম্যাটেরিয়াল প্রতি ইউনিটে এত টাকা, লেবার প্রতি ইউনিটে এত টাকা, ওভারহেড প্রতি ইউনিটে এত টাকা। কিন্তু আজকের ম্যাথটা যদি আমরা একটু লক্ষ্য করি, আজকের ম্যাথে কিন্তু এরকম কোনো ইউনিট আমাদের দেয়া ছিল না। আজকের ম্যাথের প্রশ্নটা যদি আমরা লক্ষ্য করি, এই প্রশ্নে দেখেন কোথাও কিন্তু বলা নেই যে ম্যাটেরিয়াল এত ইউনিট, লেবার এত ইউনিট, ওভারহেড এত ইউনিট, কোথাও কিন্তু বলা নেই। যদি ওভারহেড সম্পর্কে বলেছে যে 8,000 পার উইক, টোটাল ওভারহেড 8,000 টাকা পার উইক, কিন্তু ম্যাটেরিয়াল কত টাকা, লেবার কত টাকা, এ ধরনের কিছুই বলা নাই। যেহেতু ম্যাটেরিয়াল এবং লেবার সম্পর্কে কিছুই বলা নাই, তাই যে কাজটা করতে হবে সেটা হলো এই ম্যাটেরিয়ালের পার ইউনিট আর লেবারের পার ইউনিট বের করে নিতে হবে।
কিভাবে বের করতে পারি? ম্যাথে লিখেছে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়াল 40%, লেবার 30%। অর্থাৎ এই যে সেলসের টাকা দেওয়া আছে না 10 টাকা, এই 10 টাকার 30% আর 40% আমাদেরকে বের করে নিতে হবে। 10 টাকার 30% আর 40% নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা একটা ওয়ার্কিং করে নিচ্ছি। আমরা প্রথমে লিখতে পারি যে ম্যাটেরিয়াল সেলসের 40% অর্থাৎ 4 টাকা। তারপরে লিখতে পারি লেবার সেলসের 30% অর্থাৎ 3 টাকা। আর ওভারহেড সম্পর্কে আমাদের ম্যাথে বলা হয়েছিল ওভারহেড 8000 ইউনিট, তাই 8000 ইউনিটকে 4000 দিয়ে ভাগ করলে প্রতি ইউনিট আসে 2 টাকা। এখন আমরা যে কাজটা করলাম সেটা হচ্ছে মিতুর রহমান, আমরা অনেক দূর এগিয়ে গেছি আপু, একটু রেকর্ডেড দেখতে হবে আপু। তাহলে ম্যাটেরিয়াল, লেবার এবং ওভারহেডের পার ইউনিট দেয়া ছিল না, তাই আমরা যে কাজটা করেছি সেটা হলো ম্যাটেরিয়াল যে সেলসের টাকা দিয়েছিল 10 টাকা, সেই সেলসের 10 টাকার 40% হলো ম্যাটেরিয়াল, সেলসের 10 টাকা 30% হলো লেবার, আর ওভারহেড দিয়েছিল 8000 টাকা প্রতি সপ্তাহে। প্রতি সপ্তাহে আমরা প্রোডাকশন করি 4000 ইউনিট, গুণ করলে আসে 2 টাকা পার ইউনিট। এই পর্যন্ত বুঝতে পেরেছি আমরা? বুঝতে পেরে থাকলে ডান লিখব। মিতু আপু একটু প্রথম থেকে দেখে নিয়েন। আর আমরা যারা নতুন আছি তাদের কাছে আমার অনুরোধ, তারা বিগত যে 5টা ক্লাস মিস করেছি সেই 5টা ক্লাস একটু দেখে নেব। এবার চলেন ম্যাথ ক্যালকুলেশন করতে যাই। ডিজিটাল বোর্ডে ম্যাথ ভালো লাগছে না। ম্যাথে এবার যে কাজটা করতে হবে, র ম্যাটেরিয়াল নিয়ে তো আগেই বলেছিলাম যে র ম্যাটেরিয়ালে টোটাল টাকা দেওয়া আছে। ওয়ার্কিং প্রসেস, তাহলে প্রথম 2,08,000। ওয়ার্কিং প্রসেস সম্পর্কে আমাদের ম্যাথে বলেছিল যে প্রসেসিং পিরিয়ড 2 উইকস, তার মানে সিপির মান হলো 2, তাই এই যে সিপির মান আমরা বসালাম 2। যেহেতু সপ্তাহে ম্যাথ ক্যালকুলেশন করছি তাই নিচেই 52। ওই যে আমাদের ম্যাথে বলেছিল অ্যানালাইসিস, এই যে এখানে বলেছে, এখানে খেয়াল করেন নিহান ভাই, এই যে অ্যানালাইসিস অফ সেলস, ম্যাটেরিয়ালের 40, লেবারের 30, অর্থাৎ সেলস থেকে এটা অ্যানালাইসিস করতে পারি। যে ম্যাথে দেখেন লেখা আছে মান্থলি সেলস 16000 ইউনিট 10 টাকা, তাহলে মান্থলি সেলস প্রতি ইউনিটে 10 টাকা। এই 10 টাকার ভিতরে আবার সেলসের উপরে অ্যানালাইসিস করে ম্যাটেরিয়াল খরচ হয়েছে 40%, লেবার খরচ হয়েছে 30%। নিহান ভাই, তো এখন আমাদের যে কাজটা করতে হবে, ওয়ার্কিং প্রসেসের এই 6 টাকা 50 পয়সাটাকে বের করতে হবে। 6 টাকা 50 পয়সা আমরা কিভাবে বের করতে পারি? ওয়ার্কিং এর মধ্য দিয়ে। আমাদের ওয়ার্কিং এ বলা হয়েছে যে আমরা জানি ডাব্লিউআইপি ওয়ার্কিং করার সূত্র হচ্ছে ম্যাটেরিয়ালের 100%, লেবারের 50%, ওভারহেডের 50%। এখন ম্যাটেরিয়াল একটু আগে আমরা বের করেছিলাম 4 টাকা, তাহলে 4 টাকার 100% আসে 4 টাকা। আমরা একটু আগে লেবার বের করেছিলাম, লেবার আমরা বের করেছিলাম হলো 3 টাকা, তাহলে 3 টাকার 50% আসে 1 টাকা 50 পয়সা। আমরা ওভারহেড বের করেছিলাম 2 টাকা, 2 টাকার 50% আসে 1 টাকা। ক্যালকুলেশন করলে 6 টাকা 50 পয়সা। তাহলে হ্যাঁ, ওভারহেড 8000 ইউনিট আমাদের এখানে দেয়া আছে, এই যে 8000 ইউনিট, এটা প্রতি সপ্তাহের। সপ্তাহের না, টোটালি 8000 ইউনিট দেয়া আছে। আর সপ্তাহে আমাদের প্রোডাকশন হয় 4000, তাই 4000 দিয়ে 8000কে ভাগ করলে প্রতি সপ্তাহের ওভারহেড হয় 2 টাকা, তাই এখানে ওভারহেডকে 2 টাকা হিসেবে লিখেছি। তো সবগুলোর 50% নিলাম আর ম্যাটেরিয়ালের 100%, ক্যালকুলেশন করলে আসে 6 টাকা 50 পয়সা। তাহলে এই যে ডাব্লিউআইপি, এটার টাকা আসলো 6 টাকা 50 পয়সা। এখন
আমরা ডাব্লিউআইপিতে আসলাম, 6 টাকা 50 পয়সা গুণিত 2 ভাগ 52, ক্যালকুলেশন করলে 52,000। এরপরে এবার আসবে ফিনিশ গুড। এটা পিডিএফ এর কত নম্বর ম্যাথ, কেউ একজন একটু হেল্প করেন তো, পিডিএফ এর মনে হয় 5 নম্বর ম্যাথ এটা। ফিনিশ গুডে, আচ্ছা ফিনিশ গুড নিয়ে এখানে একটা ছোট্ট দারুণ ঘটনা আছে। ফিনিশ গুড সম্পর্কে দেখেন আমাদের ম্যাথে কি বলেছে। আমাদের ম্যাথে বলছে যে এই যে অ্যান্ড 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। ফিনিশ গুড শুধুমাত্র বলেছে 8,000 ইউনিট, অ্যান্ড 8,000 ইউনিট অফ ফিনিশ গুড। কিন্তু ফিনিশ গুড 8,000 ইউনিটের টোটাল তথ্য দেয়া আছে, বাট আমাদের ম্যাথে কিন্তু আপনার কোনোভাবেই বলেনি যে হলো, আজকে একটু ডিজিটাল বোর্ডে ক্লাস নিতে যে ধরা খেয়ে গেছি লিমা আপু, মনে করেছিলাম ডিজিটাল বোর্ডে ক্লাস নিয়ে আজকের ক্লাসে 2টা ম্যাথ শেখাবো, কিন্তু সে তো ঝামেলা হয়ে গেছে। তো আমাদের ম্যাথে 8,000 ইউনিট ফিনিশ গুড। এখন ফিনিশ গুড যেহেতু 8,000 ইউনিট দেয়া আছে, কিন্তু বলা তো হয়নি ফিনিশ গুড আমাদের এখানে কত সপ্তাহ যাবত থাকবে, কিছুই বলেনি, শুধু বলেছে ফিনিশ গুড 8,000 ইউনিট। যেহেতু ফিনিশ গুডের কোনো সপ্তাহের কথা উল্লেখ করা হয়নি, তাই আমরা যে কাজটা করেছি সেটা হলো ফিনিশ গুড দিয়ে 8,000 গুণিত 9, টোটালি 72,000 টাকা লিখে দিয়েছি। এই 9 মানে হচ্ছে পিইউসির মান, 9 মানে হলো পিইউসির মান। পিইউসি 9 কিভাবে আসে চলেন ওয়ার্কিং করে দেখাই দিই। এই যে আমাদের ফিনিশ গুডের ওয়ার্কিং, কি ওয়ার্কিং করেছি আমরা, ওয়ার্কিংয়ে আমাদেরকে বলা হয়েছে যে ম্যাটেরিয়ালের 100% আসে 4 টাকা, লেবারের 100% 3 টাকা, ওভারহেডের 2 টাকা, টোটালটা যোগ করলে আসে 9 টাকা। তাই আমাদের যে ফিনিশ গুডের যে মানটা, ফিনিশ গুডের আমাদের হচ্ছে মান আসছে 9 টাকা। আর ফিনিশ গুড সম্পর্কে শুধুমাত্র আমাদেরকে বলেছিল 8,000 ইউনিট অফ ফিনিশ গুড, ফিনিশ গুড 8,000 ইউনিট। আবার কিছু কিছু লেখক, তৃষা আপু, কিছু কিছু লেখক বলছে যে ফিনিশ গুডের যদি কোনো তথ্য দেয়া না থাকে তাহলে মাথায় ঢুকতেছে না। আচ্ছা, যাদের মাথায় ঢুকবে না তাদের জন্য পরামর্শ আছে আমার। পরামর্শটা হলো, আমি এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদেরকে, এই ক্লাসটা তো আমার হোয়াইট বোর্ডে নেওয়া আছে, হোয়াইট বোর্ডের লিঙ্কটা দিয়ে দিবানে, যাতে করে আপনারা ওখান থেকে হোয়াইট বোর্ড দেখে ক্লাসটা করে নিতে পারেন, ঠিক আছে? যাদের ক্লাস বুঝতে সমস্যা হচ্ছে, এই ক্লাসের শেষে এই ম্যাথটা তো আমার হোয়াইট বোর্ডে শেখানো আছে, হোয়াইট বোর্ডের লিঙ্কটা আমি সাথে সাথে দিয়ে দিবানে। আচ্ছা, আমি আপনারা পরে রেকর্ডেড যখন দেখবেন তখন হোয়াইট বোর্ডে দেখেন, হোয়াইট বোর্ডের লিঙ্ক আমি দিয়ে দিব। তাই আমরা যে কাজটা করেছি সেটা হলো 8,000 গুণ 9, টোটালি 72,000 দিয়েছি। এরপরে ডেপ্টর্স, ডেপ্টর্স সম্পর্কে লিজা আপু সরি, 2,08,000, আর ডেপ্টর্সের আপনার হচ্ছে 9 টাকা, আর ফিনিশ গুডের 9 টাকা একই, অর্থাৎ ফিনিশ গুডের পিইউসি আর ডেপ্টর্সের পিইউসি সবসময় একই রকম হয়, তাই এখানে 9 টাকা লিখেছি, ঠিক আছে? আর এই শেষে যে 5 টাকা কেন দিলাম, সিপির মান, কারণ ডেপ্টর সম্পর্কে আমাদেরকে বলা হয়েছিল ক্রেডিট টু ডেপ্টর্স 5 উইক, ডেপ্টর্সকে 5 সপ্তাহ সময় দেওয়া হয়, তাই শেষে 5 দিয়ে গুণ করে দিয়েছি, ক্যালকুলেশন করলে 1,80,000, ঠিক আছে? সিপি 5 এইভাবে এনেছি, এই যে এখানে লেখা আছে ক্রেডিট অ্যালাউ টু ডেপ্টর্স 5 উইক, তাই এখানে 5। ফিনিশ গুড সম্পর্কে আপু আমাদের শুধু বলা হয়েছিল যে ফিনিশ গুড 8,000 ইউনিট অফ ফিনিশ গুড, ফিনিশ গুডের শুধুমাত্র ইউনিট দেওয়া ছিল, কিন্তু ফিনিশ গুডের কোনো আপনার হচ্ছে সিপির মান দেওয়া ছিল না। যেহেতু ফিনিশ গুডের সিপির মান দেওয়া ছিল না, তাই আমরা যে কাজটা করেছি ফিনিশ গুডের 8,000 ইউনিটকে 9 দিয়ে গুণ করেছি, গুণ করে ক্যালকুলেশন করেছি। কিন্তু আগের ক্লাসগুলোতে, আগের ম্যাথগুলোতে, হ্যাঁ আগের ম্যাথগুলোতে সিপি দেওয়া না থাকলে বাদ দিয়েছি, কিন্তু আগের ম্যাথগুলোতে কোথাও কিন্তু আমাদেরকে ফিনিশ গুডের এরকম ইউনিট দেওয়া ছিল না। ছিল কি?
আগের ম্যাথে কি ফিনিশ গুডের কোথাও এমন ইউনিট দেয়া ছিল? কোথাও কিন্তু কোনো ইউনিট দেয়া ছিল না। বাট এখানে যেহেতু ফিনিশ গুডের ইউনিট দিয়ে দিয়েছে, তাই সিপি দিয়ে ক্যালকুলেশন করে টোটাল টাকার অ্যামাউন্টটা বসিয়ে দিয়েছি। যদি এখানেও কোনো ইউনিট দেয়া না থাকতো তাহলে আমরা ক্যালকুলেশন করতাম না। জান্নাত আপু, এর আগে যেসব ম্যাথগুলোতে আমরা ফিনিশ গুড বাদ দিয়েছি সেখানে কি আমাদের দেয়া থাকতো, টোটাল ইউনিট দেয়া থাকতো? থাকতো না কিন্তু। এরপরে ক্রেডিট ফর র ম্যাটেরিয়াল। আচ্ছা, র ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদের যে বিষয়টি বলছে, প্রথমে এপিইউ এর মান নিয়ে এসেছি। আমাদের ম্যাথের আমরা জানি র ম্যাটেরিয়ালের পিইউসি আর ক্রেডিটের পিইউসি একই হবে। সালেহা, 52 দিয়ে ভাগ করা হলো না, এটার কারণ হচ্ছে আপু এই ম্যাথে ফিনিশ গুড কতদিন যাবত আপনার হচ্ছে কনভারসেশন পিরিয়ড ছিল সেটা বলা নেই। যেহেতু এখানে কনভারসেশন পিরিয়ড বলা হয়নি, তাই ফিনিশ গুডের এই 8000কে আমরা আর 52 দিয়ে ভাগ করতে পারিনি। যদি এখানে কনভারসেশন পিরিয়ড সম্পর্কে কোনো তথ্য দিত তখন আমরা এটাকে ভাগ করতাম। যেহেতু এখানে কোনো কনভারসেশনের কোনো তথ্য দেয়নি, শুধুমাত্র ফিনিশ গুড 8000 ইউনিট বলেছিল, তাই আমরা 8000 গুণ 9 দিয়েছি। আবার যদি এখানে ইউনিটও দেওয়া না থাকতো 8000 ইউনিট, তাহলে আমরা 8000 গুণ 9 দিতাম না, এই এনটিটাই আমরা শেখাতাম না। আচ্ছা, যাদের এই ক্লাসটা করতে অসুবিধা হচ্ছে তারা ক্লাস থেকে স্কিপ করেন, আমি এই ক্লাস শেষ হওয়ার সাথে সাথে আপনাদের গ্রুপে আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি। কিন্তু এখানে তো ফিনিশ গুডের ইউনিট দেয়া আছে, তাহলে এটা তো বাদ দেওয়ার সুযোগ পাচ্ছেন না ইমতিয়াজ ভাই। যদি ইউনিট না দেওয়া থাকতো তাহলে বাদ দিতাম, কনভারসেশন পিরিয়ড নাই বলে। ফিনিশ গুডের সিপি না দেওয়া থাকলে ক্রেডিট অ্যালাউ টু পিইউসি কি হবে? এখন ক্রেডিট অ্যালাউ টু পিইউসি তো নিয়ে আসা লাগছে, কারণ ক্রেডিট অ্যালাউ টু পিইউসি নিয়ে আবার সকল তথ্য আমাদের ম্যাথে ইনক্লুডেড। এই যে বলছে ক্রেডিট টু ডেপ্টার্স 5 সপ্তাহ, 5 সপ্তাহ যাবত আপনার হচ্ছে পরবর্তীতে সে টাকা প্রদান করা হয়। তাহলে 5 সপ্তাহ যেহেতু পরে টাকা প্রদান করার কথা বলা হয়েছে, তখন তো কোনো উপায় নেই, উপায় না থেকে আপনার তো এটা ক্যালকুলেশন করাই লাগছে। আচ্ছা, এবার আসেন র ম্যাটেরিয়াল। র ম্যাটেরিয়াল সিস্টেমটা আমরা কি জানি? প্রথমে আমাদেরকে সেটার অ্যান্সারই দিয়েছি। আচ্ছা, আমি ম্যাটটা শেষ করে আবার ফিনিশ গুডে ফিরে যাচ্ছি। র ম্যাটেরিয়াল প্রথমে 2,80,000। আচ্ছা, র ম্যাটেরিয়াল সম্পর্কে আমাদেরকে যে বিষয়টি বলা হয়েছে ক্রেডিটর সম্পর্কে, যে ক্রেডিট ফ্রম ক্রেডিটর্স অন মান্থ। অন মান্থ মানে 4 সপ্তাহে 1 মাস। তাহলে 4 সপ্তাহে যদি 1 মাস হয়, তাই এখানে আমরা 4 দিয়েছি। আর আমরা জানি ক্রেডিটর্সের পিইউসি আর র ম্যাটেরিয়ালের পিইউসি একই হয়ে থাকে। আমাদের ম্যাথের শুরুতে র ম্যাটেরিয়ালের পিইউসি 4 টাকা বের করেছিলাম, এটা কি মনে আছে আমাদের? এই যে র ম্যাটেরিয়ালের পিইউসি 4 টাকা ওয়ার্কিং করে বের করেছিলাম, এই যে ওয়ার্কিং। র ম্যাটেরিয়ালের পিইউসি 4 টাকা। এই জন্য র ম্যাটেরিয়ালের পিইউসি যেহেতু 4 টাকা হয়েছে, তাই এখানেও আমরা ঠিক একই কাজ করেছি। ক্রেডিটর্সের পিইউসিও আমরা 4 টাকা ধরে নিয়েছি, নিয়ে ম্যাথ ক্যালকুলেশন করে দিয়েছি। দ্বিতীয়ত আসেন ওভারহেড। ওভারহেডে আমরা প্রথমে আমাদের এপিইউ এর মান বসালাম। আচ্ছা, ওভারহেডের পিইউসির মান আমরা ক্যালকুলেশন করে বের করেছিলাম 2 টাকা, তাই ওভারহেডের পিইউসিতে আমরা এসে বসালাম এখানে 2 টাকা। আর ওভারহেড সম্পর্কে আমাদের ম্যাথে বলা হয়েছিল যে ওভারহেড 2 সপ্তাহ পরে প্রদান করা হয়, তাই ওভারহেড এখানে 2 লিখেছি সিপির মান। আর এখানে 2 লিখেছি কেন? কারণ ওভারহেডের পিইউসি দেয়া ছিল 2 টাকা, ক্যালকুলেশন করে আমরা বের করেছিলাম। এই যে উপরেই ক্যালকুলেশনটা দেয়া আছে, এই যে ওভারহেড, এই যে এখানে বলছে ওভারহেড
আমাদের 2 টাকা, তাই আমরা ওভারহেডের টাকাকে 2 টাকা বসিয়েছি। এই যে লেবারের আমাদের শুধুমাত্র ম্যাথে 3 টাকা প্রতি ইউনিট দেয়া ছিল, কিন্তু দেখেন এখানে লেবার সম্পর্কিত আমাদের কিন্তু আর কোনো তথ্য এখানে বলেনি। আমাদের ম্যাথে এখানে দেখেন এখানে লেবার সম্পর্কিত আর কোনো তথ্য বলেনি। লেবারের কিন্তু সিপির মান আমাদের এখানে দেয়া নেই। এবার আপনি এই কোশ্চেন করতে পারেন যে লেবারের তো সিপির মান দেয়া নেই বলে ভাইয়া আপনি নিয়ে আসলেন না, বাট ফিনিশ গুডেরও তো সিপির মান দেয়া ছিল না, তাহলে ফিনিশ গুড কেন নিয়ে আসলেন? ফিনিশ গুডটা কেন নিয়ে আসলেন? লেবারের সিপির মান দেয়া নেই বলে লেবার আসলো না, তাহলে ফিনিশ গুড এখানে কি করতে আসলো? ফিনিশ গুড এখানে আসতেছে ঠিক এই কারণে, কারণটা হচ্ছে আমাদের ম্যাথে ফিনিশ গুড সম্পর্কে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য দিয়েছিল। এখানে আমাদের ম্যাথে বলেছিল যে ফিনিশ গুড 8000 ইউনিট, এইটা আমাদের ম্যাথে বলা হয়েছিল, যেটা আমাদের অন্য কোনো ম্যাথে বলা হয় না। যেহেতু ফিনিশ গুড 8000 ইউনিট বলা হয়েছে, তাই আমরা এখানে 8000 ইউনিট নিয়ে এসে ম্যাথ ক্যালকুলেশন করেছি। অন্য কোথাও কিন্তু দেখবেন না ফিনিশ গুড এর কথা বলা থাকে। দেখেন অন্যদিন একটা ম্যাথে আমাদেরকে বলেছিল যে ফিনিশ গুডের সিপি দেয়া নেই, তাই আমরা ফিনিশ গুড নিয়ে আসিনি। যেমনটা আজকে আমাদের এখানে লেবারের সিপি দেয়া নেই, তাই আমরা লেবার নিয়ে আসিনি। লেবারের সিপি দেয়া নেই তাই লেবার নিয়ে আসিনি। ফিনিশ গুডের সিপি দেয়া ছিল না তাই ফিনিশ গুড আমরা নিয়ে আসতাম না, কিন্তু আজকে তো ফিনিশ গুডের আবার ইউনিট দিয়ে রেখেছে 8000 ইউনিট প্রতি সপ্তাহের জন্য, তাই আমরা এখানে মানে সপ্তাহের জন্য না, কতদিনের জন্য সেটাও বলেনি, তাই এখানে আমরা 8000কে ফিনিশ গুডের পার ইউনিট দিয়ে গুণ করে টোটাল টাকা বসিয়েছি। না, এইচ নাম্বারে তো কোনো এন্ট্রির কথা কিছু বলেনি। এখন কি বিষয়টা বুঝতে পারলেন? একটু কাইন্ডলি এবার জানাবেন। আর এই ক্লাসটার লিঙ্কটা মানে হচ্ছে আমাদের ওই কি বলে এইচ নম্বরে বলেছে যে উৎপাদন প্রতি বছর সমানভাবে হয়ে থাকে এবং খরচ একইভাবে জমা হয়ে থাকে। উৎপাদন সারা বছর সমানভাবে হয় আর খরচ একইভাবে জমা হয়, তো এটার সাথে ম্যাথের কোনো মিল নাই। ওভারহেড 4000 ইউনিট কোথা থেকে আসছে? এই যে আমাদের ম্যাথের কোশ্চেনে ওভারহেড 4000 ইউনিট দেয়া আছে। আমাদের ম্যাথের কোশ্চেনে ওভারহেড 4000 ইউনিট দেয়া ছিল। এই যে ওভারহেড টাকা 8000 পার উইক, প্রতি সপ্তাহে ওভারহেড 8000। আর ওভারহেড এবার আমাদের হচ্ছে প্রোডাকশন করি আমরা 4000, তাই 8000কে 4000 দিয়ে ভাগ করলে 2 টাকা হয়। আবার 4000 কোথা থেকে পেয়েছি? আচ্ছা, 4000 পেয়েছি হলো এই যে এইখানে যদি আমরা লক্ষ্য করি, এখানে আমাদেরকে যে বিষয়টি বলা হয়েছে সেটা হচ্ছে মান্থলি সেলস 16000 ইউনিট, প্রতি মাসের সেলস হয় 16000 ইউনিট। প্রতি মাসে যদি 16000 ইউনিট সেলস হয়, মাসে যদি 16000 ইউনিট সেলস হয় আর মাসে যদি 4টা সপ্তাহ থাকে, তাহলে কত হয়? 4000 হয়। এখন বুঝতে পেরেছি? নিলয় ভাই, আর একটা তো দেখাবো, আমার নিজেরই মন খারাপ হয়ে গেছে ক্লাসে এসে। প্রথমে 54 জন ক্লাস করছিল, সবাই বলছে এইভাবে ভালো লাগছে না। দেখেন এই যে আমি আর একটা ম্যাট সাজাই রাখছিলাম আপনাদেরকে দেখাবো, তাই এই যে এই ম্যাটটা, কিন্তু কি বলবো এই যে এই ম্যাটটা আমি রেখে দিয়েছিলাম আপনাদেরকে দেখাবো তাই, কিন্তু আপনাদের তো ক্লাসে উপস্থিতির হার দেখে আমার নিজেরই মন খারাপ।
তাহলে একটাই থাক, আর এইটার আমি হচ্ছে ওই দিয়ে দিচ্ছি, আমাদের আগে যে রেকর্ড ক্লাস রয়েছে সেই রেকর্ড ক্লাসের লিঙ্কটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? কারণ ডিজিটাল বোর্ডে আসলে আমি সত্য কথা বলতে ডিজিটাল বোর্ডে আসছিলাম মনে করলাম যে একদিনে 2টা ম্যাথ দেখাবো, তাই। ওকে, আলহামদুলিল্লাহ, ঠিক আছে, তাহলে আর কি, চলেন বিদায় নিই। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ। আপনাদের এখানে কারোর বাসা কি শ্রীমঙ্গলের কেউ আছেন? ঠিক আছে, আজকে থাক। শ্রীমঙ্গলের কেউ আছেন আপনারা এখানে? মৌলভীবাজার। ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, আল্লাহ হাফেজ। সিলেটের আছেন? সালেহা আপু। শ্রীমঙ্গলের থাকলে দেখা হতো আমার সাথে আপনাদের। ঠিক আছে, আসসালামু আলাইকুম। সিলেট যাব না, শ্রীমঙ্গল যাব আমি একটু। মৌলভীবাজারের আছেন? মৌলভীবাজার তো শ্রীমঙ্গলের পাশেই, তাই না আপু? ঠিক আছে, বাকি কথা অন্যদিন হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ। হ্যাঁ, এই অঙ্কটা মূল বই থেকে নেওয়া হয়েছে ভাইয়া। বা মৌলভীবাজারে তো অনেকেই আছেন। মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গল কত দূর? সালেহা, থ্যাংক ইউ। আমাদের পুরো শাহরিয়ামেদের টিমের সবাই যাবে মোটামুটি। চলে আসেন আপনারা সবাই শ্রীমঙ্গল, দেখা হবে ইনশাল্লাহ। ওকে, আসসালামু আলাইকুম, কথা হবে তাহলে পরবর্তী লাইভে।